জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশির মাসিক রাশিফল নিয়ে এসেছি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল কীরকম কাটতে চলেছে, কী কী আপনাদের জন্য অপেক্ষা করছে, কতটা ভালো খারাপ মিশিয়ে রয়েছে, অথবা কী কী আপনাদের জন্য লাভ বা কোন জায়গাটায় আপনাদের লোকসান, সে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ আপনাদের জন্য যে বিষয় নিয়ে আমি একটি আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের প্রতিকার। সেই প্রতিকারটা প্রত্যেকটা রাশির জন্যই প্রত্যেকটি মাসেই বলে থাকি, খুবই সাধারণ প্রতিকার হয়ে থাকে সেগুলো, এবং করাও খুব সহজ। সেটাও আমি এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসেও বলে দেবো। তবে তার আগে আমরা জেনে নেব যে আপনাদের এপ্রিল মাসটা কীরকম কাটতে চলেছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসছি। সর্বপ্রথম আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে এই মাসটা প্রথম দিকে কিন্তু একটু উত্থান পতন বা বলতে পারেন একটু মানসিক চাপ আপনাদের এই সময়টা একটু বেশি মাত্রায় থাকবে। একটু মানসিক চাপটা আপনাদের ওপরে বেশি বৃদ্ধি পাবে। অফিসের মধ্যে আপনি বলতে পারেন যে একটু বেশি পরিমাণে আপনাদের কাজের প্রেশার বা ওয়ার্কলোড সেটা আপনাদের অতিমাত্রায় থাকবে। এবং তারই সাথে সাথে আপনাদের অফিসের যারা সিনিয়র আছেন বা যারা আপনাদের বস আছেন, তারাও আপনাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করবে। সেই অনুযায়ী তার উপরেই ভিত্তি করে আপনাকে একটু কাজের প্রেশার অতিমাত্রায় দিয়ে দেবে, যেটা আপনি খুব সহজেই খুব সুন্দর করেই অতিক্রম করে উঠতে পারবেন। এবং যে চ্যালেঞ্জগুলো আপনার সামনে আসবে সেগুলোকেও আপনি পার করে উঠতে পারবেন। প্রথম দিকে একটু মানসিক চাপ বাড়বে, কারণ এই ধরনের জিনিসগুলো যখনই আচমকা আপনার ওপরে প্রেশারটা ক্রিয়েট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার একটুখানি মাথার ওপরে চাপ বৃদ্ধি পাবে। একটু আপনি বলতে পারেন যে একটু হঠকারিতা করে ফেলেন বা একটু বিচলিত হয়ে পড়বেন। তো আমি বলবো একদমই বিচলিত হবেন না, খুবই সাধারণ বিষয়, খুব সুন্দরভাবে আপনাদের কেটে যাবে জায়গাটা। তো চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের কর্মজীবনটা আপনাদের মোটামুটি ভালো আছে। এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা চাকরি খুঁজছিলেন, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আসছে। তারা কাজের একটা ভালো জায়গা আপনাদের তৈরি হচ্ছে। আপনি কিন্তু কাজ পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। যারা বেকার বসে আছেন বা যারা চাকরি খুঁজছেন, অনেক দিন ধরেই চাকরি বাকরি খুঁজছেন কিন্তু সেরকমভাবে মনের মতন চাকরি পাচ্ছিলেন না, সেসব জাতক জাতিকারাও কিন্তু আপনারা এই সময়টা চাকরি বাকরি পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। একটা ভালো কোম্পানিতে বা ভালো যে কোনো জায়গায় কাজের জন্য আপনারা সুপারিশ করছেন, সেখানেও আপনি পেয়ে যেতে পারেন ভালো কাজ। তো বেকার যারা যারা জাতক জাতিকা আছেন, তারাও কিন্তু ভালো একটা কাজের সুযোগ আপনাদের জন্য আসছে। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের কীরকম যাবে? ব্যবসায়ীদের জন্য কিন্তু খুবই ভালো মাস আপনাদের। ব্যবসাতে খুব দারুণ উন্নতি আছে, এবং তার সাথে সাথে ব্যবসাতে আরও গ্রোথ হবে, ব্যবসা আরও বেশি প্রসারিত হবে, ইনকাম অনেক প্রচুর পরিমাণে বাড়বে আগের তুলনায়। যারা মনে করছিলেন যে ব্যবসাতে আরও কিছু ইনভেস্ট করবেন বা ব্যবসা আর একটু বাড়াবেন, তাদের জন্য খুব ভালো সময়। আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনারা এগিয়ে যেতে পারেন। আপনাদের সাফল্য আপনারা এক ধাপ এগিয়ে যাবেন এবং মনের মতন আপনারা ইনকামও করতে পারবেন। এর সাথে সাথে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, সেই সব জাতক জাতিকারা, তারাও কিন্তু আপনারা ভালো লাভ পেতে চলেছেন এই সময়টাতে। তো আয় উন্নতিও আপনাদের খুব সুন্দরভাবে হতে পারে এই সময়টাতে, এবং আর্থিক দিক আপনাদের খুব পরিমাণে মজবুত হবে। সঞ্চয় বৃদ্ধিও করতে পারবেন আপনারা। হ্যাঁ, কিছু কিছু বিষয় আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের হয়তো একটু এক্সট্রা খরচ হয়ে যেতে পারে কোনো জায়গায়। সেটাকে যদি আমি সাইড করে দিই, সেটা ছাড়া আর অন্য কোনো অসুবিধা নেই, অন্য কোনো সমস্যা নেই। আপনারা যথেষ্ট ভালো লাভ করবেন ব্যবসায়ের দিক থেকে। তো যারা ব্যবসায়ী আছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো মাস। তাদের জন্য ভালো সাফল্য আসছে, ভালো অপরচুনিটি আসছে, এবং ভালো আপনারা আর্থিক দিকে খুব সুন্দরভাবে মজবুত হতে চলেছেন। আয় উন্নতি প্রচুর পরিমাণে আগের তুলনায় বৃদ্ধি পেতে চলেছে। এবারে আসছি শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষার দিকটা কেমন যাবে? শিক্ষাতে আপনাদের যথেষ্ট ভালো সময়। শিক্ষার দিকটা আপনাদের খুব ভালো ফল পাবেন আপনারা। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, বা যারা চাকরির পরীক্ষার জন্য তৈরি করছেন, অথবা যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের জন্য খুব সাফল্য আছে। আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন। ক্ষমা করবেন, বিদেশে গিয়ে আপনারা যারা পড়াশোনা করতে চাইছেন, তাদের বিদেশ যাত্রারও একটা যোগ আসছে প্রবল পরিমাণে। বিদেশ গিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। এবং এর সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, সেসব জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো একটা সময়। তো চাকরির পরীক্ষাতেও আপনারা সাফল্য পেতে চলেছেন। এরই সাথে সাথে আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও কিন্তু আপনারা সাফল্য পেতে চলেছেন। আর যারা সাধারণ শিক্ষার্থী আছেন, তাদেরও জন্য আমি বলবো মাসটা খুব ভালো মাস। আপনারা যেরকম করে পড়াশোনা করছেন, যেরকম করে একাগ্রতা আপনাদের রয়েছে, সেরকম একাগ্রতাটাকে বজায় রেখে এগিয়ে যান। খুব সুন্দর আপনারা লাভ পেতে চলেছেন এই সময়টাতে, এবং এর জন্য কিন্তু আপনারা যথেষ্ট ভালো আয় উন্নতিও আপনারা করতে চলেছেন। আপনাদের আর্থিক দিক তো অবশ্যই ভালো হবে, তার সাথে আপনাদের শিক্ষা জগৎটা আপনাদের কিন্তু খুব সুন্দর কাটতে চলেছে। এবারে আসছি আমি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন। প্রেম জীবনের দিকটা দেখতে গেলে, প্রেম জীবনে কিন্তু একটু আপনাদের কথা কাটাকাটি বা একটু আপনাদের সমস্যাবহুল হতে চলেছে, মিশ্র ফল দিতে চলেছে এই মাসটা। ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট, ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, এই ধরনের জিনিসটা কিন্তু এখন এই পুরো এপ্রিল মাসটা জুড়েই যারা প্রেম সম্বন্ধের মধ্যে রয়েছেন, প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন,
সেই সব জাতক জাতিকাদের জন্য এই সময়টা দেখা দেবে। তো সেটাকে আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে আলোচনার মাধ্যমে আপনাদেরকে সেই সমস্যাগুলোকে বা সেই দুজনের মাঝখানে যে ভুল বোঝাবুঝি বা অশান্তি, সেটাকে আপনাদের নিজেদেরকেই কিন্তু দূর করতে হবে এই সময়টাতে। এছাড়া বিশেষ একটা অসুবিধা বা বিশেষ একটা সমস্যা এই সময়টা আমি দেখতে পাচ্ছি না। এবারে আসছি যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবন কেমন যাবে? দাম্পত্য জীবন আপনাদের খুবই সুখের হতে চলেছে। দাম্পত্য কলহ একদমই থাকছে না। তার সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে আগের তুলনায় আরও বেশি পরিমাণে ভালোবাসা বৃদ্ধি পাবে। আরও বেশি পরিমাণে আপনাদের সম্পর্ক বাড়বে। আরও বেশি পরিমাণে মধুর হতে চলেছে। আপনারা যদি কোথাও বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা করে থাকেন, সেই পরিকল্পনাও আপনাদের বাস্তবায়িত হতে চলেছে। তো বাইরে গিয়েও বিদেশ বা বলতে পারেন কোথাও ঘুরতে গেলেন ২-৪ দিনের জন্য একটু ভ্রমণ, সেই জিনিসগুলোও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। সেটা আপনাদের জন্য খুবই একটা ভালো দিক। আপনারা স্বামী স্ত্রীরা একটু একান্ত সময় কাটাতে চাইছেন, একটু একান্ত মুহূর্ত কাটাতে চাইছেন, সেটাও আপনাদের জন্য খুব ভালো সময় এই সময়টাতে। তার সাথে সাথে যেসব জাতক জাতিকারা যারা বেবি কনসিভ করবেন ভাবছিলেন, তাদের জন্যও কিন্তু খুব ভালো সময়। এই সময়টা কিন্তু বেবি কনসিভ করলেও করে যেতে পারেন আপনারা। অনেক দিন ধরে প্রচেষ্টা করছিলেন, এই সময় আপনাদের সেই প্রচেষ্টা কিন্তু ফল দেবে। তো অবশ্যই আপনারা যথেষ্ট ভালোভাবে থাকবেন যারা বেবি কনসিভ করতে চলেছেন সেসব জাতক জাতিকারা। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিকে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা সবার মধ্যে থাকবে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। আপনি পরিবারের মাধ্যমে বা পারিবারিক দিক থেকে হঠাৎ কোনো সম্পত্তিও পেয়ে যেতে পারেন এই সময়টাতে। পিতামাতার তরফ থেকে কোনো রকম কোনো সম্পত্তি যেটা অনেকদিন ধরে আপনাদের আটকে ছিল, বা আপনার পিতা হয়তো আপনাকে বা আপনার পিতামাতা আপনাকে হয়তো তাদের আপনার ভাগের সম্পত্তি আপনাকে দিয়ে দিল, সেরকম একটা বিষয়। তো পৈতৃক সম্পত্তি কিন্তু আপনারা এই সময়টা লাভ করতে চলেছেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। তো পারিবারিক দিকেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক আমি দেখতে পাচ্ছি। এই সময়টাতে আপনাদের এই ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে। এবারে আসছি আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব আপনাদের নজর দিতে হবে বন্ধুরা। স্বাস্থ্যের দিকে বিশেষ করে অতিমাত্রায় চেঁচানো বা অতিমাত্রায় রাগ করা, এর জন্যে আপনাদের উচ্চ রক্তচাপ, সেই জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এবং শুধু এই নয়, এরই সাথে সাথে আপনাদের আচমকা হাঁটুতে চোট পাওয়া বা পায়ে চোট পাওয়া, পায়ের দিকটা কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় দেখাশোনা করে চারিদিক, বা যারা যানবাহন নিয়ে রাস্তায় বেরোন কাজে কর্মের জন্য, তাদেরকেও আমি বলবো খুব সাবধানে আপনারা এগিয়ে যাবেন। কারণ পায়ে কিন্তু আচমকা আপনাদের চোট লেগে যাওয়ার একটা যোগ রয়েছে, হয়তো কোনো কারণবশত লেগে গেল। তার সাথে সাথে যেরকমটা বললাম যে আচমকা রাগ, আচমকা অতিমাত্রায় রেগে যাওয়া, এই ধরনের জিনিসগুলো বা বিচলিত হয়ে যাওয়া, এই সময়টা আপনাদের কী হবে যে আপনাদের ব্রেনের ওপর এফেক্ট করছে বা আপনাদের স্নায়ুর ওপরেও কিন্তু এফেক্ট করবে। তো ব্লাড প্রেশারও আপনাদের হাই হয়ে যেতে পারে। সেটাকে যদি আমি না সাইড করে দিই, তাছাড়া আপনাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, পরিবারের সবার মধ্যেই স্বাস্থ্য ভালো থাকবে। তো এপ্রিল মাসটা যদি আমি দেখতে যাই, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মোটামুটি ভালোই ফল নিয়ে আসছে। বিশেষ একটা অসুবিধা কোনো ক্ষেত্রেই নেই। আর্থিক দিক আপনাদের খুব পরিমাণে মজবুত হতে চলেছে, আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের আগের তুলনায়। এবং তার সাথে সাথে আপনাদের বিদেশ যাত্রা তো রয়েছেই, ভ্রমণযোগও রয়েছে। এর সাথে সাথে পরিবারের সবার মধ্যে সুসম্প্রীতি বজায় থাকবে, পারিবারিক দিক থেকে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, এবং পৈতৃক সম্পত্তি আপনারা লাভ করতে চলেছেন, সেটাও একটা ভালো দিক আসতে চলেছে। ওভারঅল আপনাদের সব শুধু মিলিয়ে যথেষ্ট ভালো একটা মাস এই বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের একটি প্রতিকার। এই প্রতিকারটা আপনি একটু নিয়ম মেনে করুন, দেখুন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। কী সে প্রতিকার? প্রত্যেক বুধবার দিন আপনাকে গণেশ দেবের উদ্দেশ্যে বা গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আপনাকে দূর্বা অর্পণ করতে হবে। আর অন্য কোনো কিচ্ছু না। শুধু স্নান করে নিজের কাজে যাওয়ার আগে, আপনি নিজের ব্যবসার ক্ষেত্রে যাচ্ছেন বা আপনি নিজের কাজে অফিসে যাচ্ছেন, যেখানেই যান না কেন, আপনি প্রত্যেক দিন দূর্বা গণেশ ঠাকুরকে প্রত্যেক বুধবার করে, ক্ষমা করবেন, প্রত্যেক বুধবার করে দূর্বা গণেশদেবকে অর্পণ করুন। সিদ্ধিদাতা আপনাকে দেখবেন, আপনাকে আশীর্বাদ করবেন, এবং এর সাথে সাথে আপনার আয় উন্নতিতে শ্রীবৃদ্ধি হবে। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। বেঁধে থাকা কাজ, আটকে থাকা কাজ, এগুলো সব দেখবেন ধীরে ধীরে আপনাদের জীবন থেকে কেটে যাচ্ছে, সরে যাচ্ছে। গোপন শত্রু যেগুলো রয়েছে সেগুলোও দেখবেন ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে, তারাও ধীরে ধীরে সরে যাবে। তো শুধুমাত্র সিদ্ধিদাতাকে আপনি শুধু প্রত্যেক বুধবার করে এই দূর্বা অর্পণ করুন আর আপনার মনের কথা বলুন। দেখুন, সিদ্ধিদাতা আপনাকে যথেষ্ট ভালোভাবেই আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার পরিবারের প্রত্যেকের ওপরেই তার আশীর্বাদ বজায় রাখবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি বৃষরাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর তার সাথে
পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে নিয়ে অল নোটিফিকেশানটি অন করে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। জয় বড় মা, নমস্কার।